রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেজাতিদের সাদৃশ্য অবলম্বন করে, যে ব্যক্তি অমুসলিমদের সাদৃশ্য, অমুসলিমদের কালচার অবলম্বন করে, সে ব্যক্তি তাদের দলভুক্ত, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অমুসলিমদের কালচার, ইহুদি খ্রিস্টানদের কালচার, হিন্দুদের সাদৃশ্য অবলম্বন করে, এক কথায় মুসলিম বাদে বেধর্মীদের সাদৃশ্য, বেধর্মীদের কালচার অবলম্বন করে যারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা তাদের দলভুক্ত। অন্য এক হাদিসে বলেছেন তারা আমার দলভুক্ত নয়। বর্তমান সময়টা এমন হয়ে গেছে যে প্রত্যেকটি যুবক, প্রত্যেকটি সোসাইটির মানুষ, প্রত্যেকটি যুবক তাদের লাইফ স্টাইলটা হয়ে গেছে অমুসলিমদের মতো, তাদের খাবার স্টাইলটা মুসলিমদের মতো, তাদের কথা বলার স্টাইলটা মুসলিমদের মতো, তাদের চলাফেরার স্টাইলটা হচ্ছে মুসলিমদের মতো, সমস্ত কিছু হচ্ছে মুসলিমদের মতো। বর্তমান যুব সমাজ তাদের চুল কাটার স্টাইল হচ্ছে মুসলিমদের মতো, তাদের দাড়ি রাখার স্টাইল হচ্ছে মুসলিমদের মতো, তাদের লাইফ স্টাইলটাই হচ্ছে মুসলিমদের মতো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অমুসলিমদের কালচার, অমুসলিমদের সাদৃশ্য অনুসরণ করবে, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়, সে ব্যক্তি তাদের দলভুক্ত। নাউজুবিল্লাহ। এখানে কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মতের দলভুক্ত নয়। এখন বর্তমান সমাজটা এরকম, দেখবেন যে প্রত্যেকটা যুব সমাজ এখন মাদকাসক্ত, নেশায় আসক্ত। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বর্তমানে আমরা যাদেরকে আইডল মনে করতেছি, আইডল, আমরা মেসি, নেইমারকে, রোনালদোকে নিজের আইডল মনে করি, অথচ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী তারা হচ্ছে বিনা হিসাবে জাহান্নামী। আমরা যাদেরকে আইডল মনে করতেছি তারা বিনা হিসাবে জাহান্নামী। ইহুদি খ্রিস্টান, তারপর হচ্ছে হিন্দুদের কোনো হিসাব হবে না, হিসাব হবে মুসলমানদের। এটা হচ্ছে কথা। তাহলে আমাদের মেসি, নেইমার, রোনালদোর অনুসরণ করা যাবে না, কারণ এরা হচ্ছে বিনা হিসাবে জাহান্নামী। আমাদের আইডল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।